হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে ব্লগটি আমি এখান থেকেই শুরু করছি। দেখো, আজকে আমার বর পার্শে মাছ নিয়ে এসছে। আমি পার্শে মাছটাকে কেটে ধুয়ে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিলাম। দেখো, পার্শেগুলো খুব বড়ও না, খুব ছোটও না, মিডিয়াম সাইজের। এদিকে আমার কড়া গরম হয়ে গেছে, গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভাজার জন্য। দেখতে থাকো তোমরা। আজকে আমি পার্শে মাছটা কচুরমুখী বা গুঁড়ি কচু, তোমরা কি বলে থাকো কমেন্টে জানিও। আমি বেগুন, আলু আর কচু দিয়ে মাছটাকে রান্না করব। তো দেখো, আমার কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখতে থাকো। আমি গ্যাসটাকে একটু লো করে দিলাম। দেখো বন্ধুরা, মাছগুলোকে আমি এবার সুন্দর করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার মাছ ভাজাটা হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলোকে তুলে নিলাম। দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই এই কচু আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি কচু আর আলুগুলোকে বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে আমি সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখো, পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব দুটোকেই। এর মধ্যে আমি একটু নুন অ্যাড করলাম যাতে টমেটোটা আর পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ টমেটোটা সুন্দর ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কচু, আলু আর বেগুন। দিয়ে আবারও একটু সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি বানিয়ে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা পেস্ট। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট সামান্য পরিমাণ, বাটিটা ধুয়ে জাস্ট সামান্য পরিমাণ জল দিয়ে এলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি রান্না করতে করতে এদিকে আর একটা কাজও করছি। আপনাদের দাদা দুপুরে খেতে আসবে। দাদার জন্য আমি লেবুটাকে কেটে ছাড়িয়ে
একটু নুন চিনি মাখিয়ে ফ্রিজে রেখে দেব। দাদা দুপুরে খেয়ে এটা খাবে। দেখো আমি গাছ থেকে 4টে লেবু পেড়ে নিয়ে এসেছি, একদম পাকা লেবু। কে কে লেবু খেতে ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। দেখো লেবু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আগের দিন একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের দেখিয়েছি বা বলেছি। চলো দেখি আমাদের রান্নাটা কতদূর কষানো হলো। দেখো আমাদের তরকারিটা অলমোস্ট কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল অ্যাড করতে হবে। আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, হালকা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। কচু তো কাল লাগতেও পারে। দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে সুন্দর করে ফুটিয়ে নামিয়ে নেব। রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। একে অপরের পাশে না দাঁড়ালে আর একজন কীভাবে এগিয়ে যাবে। ওকে বাই।